সূর্য লাবণ্যকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছেন অনুরাগ ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দীপা সূর্যকে বলে যে আপনার মেয়ে একটা না, আপনার মেয়ে আরও একটা আছে। তখন সূর্য বলে, না, সোনাই আমার একমাত্র মেয়ে। তখন দীপ বলে যে আপনার আরেকটি মেয়ে আছে, সে অনাথ আশ্রমে থাকে। এরপর দীপা বলে, আপনি আপনার মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন, আমি আপনাদের জন্য পুজোর আয়োজন করি। সূর্য দীপের কথা বিশ্বাস করে লাবণ্যকে ফিরিয়ে আনতে যায়। তখন দীপা মনে মনে ভাবতে থাকে যে উর্মি, আমি তোকে এই খেলায় জিততে দিব না। এই খেলাটা তুই শুরু করছিস আর আমি শেষ করব। অপরদিকে উর্মি দীপকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে তুই কোথায়। তখন দীপ বলে, কেন, আমি তো একটু কাজে বের হয়েছি। এরপর উর্মি বলে, তুই এখনই বাড়িতে চলে আসবি। তখন দীপ বলে, আমি এখন আসতে পারবো না। এটা শুনে কুন্তলা উর্মিকে বলে, তুমি তোমার ছেলেকে কন্ট্রোল করতে পারছো না, দীপকে আমার কাছে ছেড়ে দাও। এরপর সূর্য আর দীপ অনাথ আশ্রমে চলে আসে। এরপর দীপ ম্যাডামকে বলে লাবণ্যকে ডেকে দিতে। এরপর লাবণ্য সেখানে চলে আসলে দীপ লাবণ্যকে সূর্যকে দেখিয়ে দেয়। তখন লাবণ্য সূর্যকে ভালো বাবা বলে ডেকে ওঠে। তখন সূর্যর কিছু কথা মনে পড়ে। এরপর সূর্য লাবণ্যকে কোলে নিয়ে জড়িয়ে ধরে। তখন লাবণ্য বলে, ভালো বাবা, তুমি এতদিন আমাকে দেখতে আসোনি কেন? তোমার কথা আমার খুব মনে পড়েছে ও আমি তোমার উপরে অনেক রেগে আছি। তখন দীপ বলে, লাবণ্য, জেজা তোকে নিতে এসেছে, তুই কি জেজার সাথে যেতে চাস? তখন লাবণ্য খুশি হয়ে বলে, হ্যাঁ, আমি যেতে চাই। অন্যদিকে দীপা লাবণ্যর জন্য অপেক্ষা করছে আর রূপা সারা বাড়ি সাজানোর ব্যস্ত আছে। যখন রূপা ফুলদানিতে ফুল রাখতে যায় তখন কৃষ্ণ এসে তাকে সাহায্য করে। সেটা দেখে দীপা অনেক খুশি হয়। তখন রেগে রেগে রূপা কৃষ্ণর দিকে তাকিয়ে থাকে। তখন দীপা মনে মনে ভাবতে থাকে যে ওদের কবে এই রাগটা দূর হবে। তখন দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করে যে ওদের দুজনের যেন দ্রুত খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল আগামী আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।